نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মুতিয়ারগাঁও জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে এই মুহূর্ত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই সম্মেলন একটি কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। এই মাদ্রাসাটা হচ্ছে কওমি মাদ্রাসা, ওই মনে হয়, কি বলেন আপনারা? নালিয়া, একটা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত সম্মেলন। আপনাদের এই মাদ্রাসার মতো আরো যতগুলি কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, প্রায় 50,000-এর মতো কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে। সবগুলি মাদ্রাসা বছরে একবার বা দুইবার মাহফিলের আয়োজন করে। কেন এই মাহফিলের আয়োজন? অনেকেই এই মাহফিল কেন আলিম উলামারা করানের উদ্দেশ্য সম্পর্কে জানা নাই। আমি এই আলোচনার মাধ্যমেই আজকের কথা শুরু করতে চাই। কওমি মাদ্রাসার হুজুরদের কি হইল, তারা কেন বছরে এক দুইবার মাহফিলের আয়োজন করে? এই ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে যে মাদ্রাসার টাকার দরকার, চাঁদা কালেকশন করার জন্যই হুজুররা কিছু মানুষ জমায়, এই জন্যই মাহফিলটা করায়। এই ধারণা যাদের আছে তারা জানা থাকা দরকার, আমার চোখে দেখা বাংলাদেশে শতাধিক কওমি মাদ্রাসা আছে যেগুলোতে মাহফিলে কালেকশন করা নিষিদ্ধ, কিন্তু বছরে একবার না দুইবার না, বছরে 4-5 বার তারা এরকম সম্মেলনের আয়োজন করে, ইসলাহি মাহফিলের আয়োজন করে, অভিভাবক সমাবেশ করে, বছরে 2টা মাহফিল করে, ইত্যাদি ইত্যাদি, 2-4-5টা করে ফেলাই দেয়। একটাতেও কালেকশন করে না এরা, একদম সরাসরি নিষিদ্ধ। যদি কালেকশন করা ওই উদ্দেশ্য হইতো তাইলে এরা মাহফিল করায় কেন? এরা তো কালেকশন নিষেধ। বোঝা গেল উদ্দেশ্য কালেকশন না, অন্য কিছু। বুঝতেছেন কিনা আপনারা? এই বাড়িটা মাঠের মানুষ জিন্দা না মুর্দা? আপনারা বুঝতেছেন নি আমার কথা? মাদ্রাসাওয়ালারা শুধু যদি কালেকশনের জন্যই মাহফিল করাইতো, যে সমস্ত মাদ্রাসায় কালেকশন নিষিদ্ধ এরা কেন করায়? বোঝা গেল কালেকশন উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য কিছু। বুঝতেছেন নি আপনারা? সেই উদ্দেশ্যটা কি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আয়াতের মর্ম হইল, আল্লাহ বলেন সমাজের যে সমস্ত লোকেরা হক্কানি আলেম হয়, এদের দায়িত্ব শুধু নিজের জান বাঁচানো নয়, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইবে এটাই শুধু তাদের দায়িত্ব না, তাদের দায়িত্ব হইল নিজের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দাও। আলেমদের দায়িত্ব শুধু নিজের জান বাঁচানি না, সমাজ বাঁচানি। নিজের জান বাঁচানোর সাথে সাথে সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দিতে হবে। এটা আল্লাহ আলিমদেরকে দায়িত্ব দেয়া দিছে। আলেমরা তাদের এই দায়িত্ব পালন করার জন্যই ফাইয়া না ফাইয়া, খাইয়া না খাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া, নিজের শরীরের রক্তকে পানি করিয়া আমার আপনার কলিজার টুকরা সন্তানের পিছনে মাদ্রাসায় মেহনত করিয়া, ওযু গোসল শিখাইয়া, পাকনা পাক শিখাইয়া, নমাজ বন্দিগি শিখাইয়া, সহি আকীদা বিশ্বাস শিখাইয়া জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানাইয়া দেয় মাদ্রাসা থেকে বাহির করিয়া। আলিমরা এই দায়িত্ব পালন করার জন্যই মাদ্রাসা এইভাবে পড়ায়। আপনারা দেখেন স্কুল কলেজ ভার্সিটিগুলির দিকে তাকান, আলিয়া মাদ্রাসার দিকে তাকান আর কওমি মাদ্রাসার দিকে তাকান। সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা একটা নির্দিষ্ট টাইমে পড়াইয়া যার যার পেটের চিন্তা করে, যার যার বেতনের অপেক্ষায় থাকে। কিন্তু কওমি মাদ্রাসায় যদি আপনি আসেন, সকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, মাত্র 3টার সময়ে যদি আপনি যান, গিয়া দেখবেন একজন হাফেজ সাহেব কোরআন শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে সামনে নিয়ে বসে গেছে। এক জায়গায় কিছু সময় পড়াই জায়গা, আরেক জায়গায় রাত দিন পরিশ্রম করে। কেন কেন বলে, মাদ্রাসায় কওমি মাদ্রাসার পড়ানো এটা কোনো সরকারি ডিউটি পালন করার জন্য নয়, এটা পেট ফালার দান্দার জন্য নয়, এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানানোর জন্য। যেভাবে পড়াইলে ছাত্রটার ভিতরে কোরআন ঢুকবে, যেভাবে পড়াইলে ছাত্রটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচার যোগ্য করবে, সেই প্রচেষ্টা করার জন্য রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, 24 ঘন্টা আলিমরা মাদ্রাসার ছাত্রদের পিছনে খাটনি দিতে থাকে। ভাইয়েরা আমার, আপনারা যদি বিশ্বাস না করেন, কওমি মাদ্রাসাগুলোর দিকে একটু গোপন সূত্রে খবর নিয়ে দেখেন, এক একজন মাদ্রাসার হুজুরের বেতন ভাতা এটা হাতে গোনা কয়েক পয়সা মাত্র। যে পয়সার দিকে তাকাইলে আর বর্তমান মার্কেটের বাজার মূল্যের দিকে তাকাইলে, একজন হুজুরের ঘরের ছাউনির চিন্তা করলে বউয়ের কাপড়ের চিন্তা করা যায় না, বউয়ের কাপড়ের চিন্তা করলে খাবারের লুকমার চিন্তা করা যায় না। সব কিছুকে বাদ দিয়া নিজের পেটে ফাতর বান্ধা আপনার আমার কলিজার টুকরা সন্তানের পিছনে রাত্র দিন মেহনত করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়, আল্লাহর দেওয়া ডিউটিটাকে পালন করার জন্য। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন হুজুরের শরীরে যে শক্তি আছে, সিএনজির ড্রাইভারই কি উনি ইচ্ছা করলে করতে পারে না? আরে কথা কই না দিই আপনারা কিছু। একজন মাদ্রাসার হুজুরের গায়ে যে শক্তিটা আছে, এই শক্তিটা কি উনি রিক্সার পিছনে ব্যয় করতে পারতো না? একটা রিক্সাওয়ালারে জিজ্ঞেস করে দেখেন, মাসে তার 15-20 হাজার টাকা রুজি হয়। একটা সিএনজির ড্রাইভারে জিজ্ঞেস করে দেখেন, মাসে তার 20 থেকে 30 হাজার টাকা রুজি হয়। আপনারা মাদ্রাসার হুজুরের বেতন 20 হাজার টাকা কল্পনা করতে পারেন কেউ? এই বেচারায় রিক্সার পিছনে তার শরীরটারে খরচ করে তো রুজি করতে পারতো, সিএনজির পিছনে খরচ করে তো রুজি করতে পারতো। আর আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ যে মেধা দিছে, এটা যদি সরকারি লাইনে ব্যয় হইতো, তে সরকারের বাদ মরিয়া যাইতো, বাদ শেষ। কিন্তু সব কিছু বাদ দিয়া তারা শুধুমাত্র আপনার আমার কলিজার টুকরা সন্তানের পিছনে মেহনত করে। কেন? আল্লাহর দেওয়া জিম্মাদারি পালন করার জন্য।
এগুলি যারা বুঝে না, মস্তিষ্ক গান্দা যে সমস্ত কিছু মানুষ আছে, এরা মনে করে হুজুররা খালি মাদ্রাসাত ফইরা থাকে। এরা কি মাদ্রাসাত ফইরা থাকে তোরে জাহান্নাম থেকে বাঁচানির লাগিয়া? মুহতারাম হাজিরিন, যারা খালি দুনিয়ার অন্ধ, এরা খালি এই জগৎটারে দেখে। আসলে এটা কোনো জগৎ না, জগৎ সামনেরটা আসল। এখানে তাকলে আপনি খাইলে ওই জগৎ যায়, না খাইলেও যায়। আপনারা এখানে যারা আছেন, কত মানুষ নিজের চোখে দেখছিলেন, আজকে আর অস্তিত্ব আছে? চাইতে চাইতে 100 বছরের ভিতরে এখানে কেউ থাকবো? কত কয় না কেন? আগামী 100 বছরের ভিতরে কেউ নাই। কিন্তু আজ পর্যন্ত পারছে একটা মানুষ কবর থেকে উঠতে আইতো যে আমার ভালো লাগে না, আর থাকতাম না? এটা হইল থাকবার জায়গা, এটা থাকবার জায়গা না, এটা যাইবার জায়গা। আলেমরা এই ফসা জগৎ দেখে না, আসল জগৎ দেখে, সামনেরটা। সেই জগতে পিঠ বাঁচাইতে হইলে আলেমদেরকে জনগণের পিছনে জাহান্নাম থেকে বাঁচানোর মেহনত করতে হবে। সেই মেহনত করার জন্যই আলেমরা ফাইয়া না ফাইয়া, খাইয়া না খাইয়া, রাত নাই দিন নাই 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করতে থাকে। আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন শুধু নিজের জান বাঁচাইতো না, সমাজের সর্বস্তরের মানুষরে বাঁচাইতো। উত্তর নাই কেন? আমি বুঝি না সিলেটের মানুষ, আপনারা কি আমার কথা বুঝেন না? আলেমরারে আল্লাহ রব্বুল আলামিন কি খালি জান বাঁচানির দায়িত্ব দিছেন, না সমাজ বাঁচানি? সমাজের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ আলেমকে দিয়েছেন। আলেমরা তাদের দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসার ছাত্রদের পিছনে মেহনত করিয়া জাহান্নাম থেকে বাঁচার যোগ্য বানাইয়া বাইর করে, ঠিক। কিন্তু আপনারা আমি জিজ্ঞেস করি, আমরা সমাজের বেশিরভাগ মানুষ মাদ্রাসায় পড়াশোনা করে না, হাতে গোনা 2-4 জন। আমরার এলাকার বেশিরভাগ মাদ্রাসার বেশিরভাগ মুসলমানের বাচ্চা কাচ্চা ওই কৌমি মাদ্রাসাত পড়ে না, হাতে গোনা 2-4 জন। বেশিরভাগ মাদ্রাসায় পড়ে আপনার এলাকার মুসলমানের বাচ্চা মাদ্রাসায় যদি পড়ে ভালো কথা, কিন্তু কথাটা কতটুকু সত্য আল্লাহই ভালো জানে। সত্য না। বেশিরভাগ মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়ে না, বেশিরভাগ মুসলমানের সন্তান পড়ে স্কুলও। বেশিরভাগ মুসলমানের সন্তান পড়ে না, নাইলে অন্য সাইডে যায়, মানে মাদ্রাসায় পড়ো হাতে গোনা কয়েকজন। যদি বেশিরভাগই পড়তো তাহলে তো এলাকার মধ্যে বেশিরভাগ মুহাদ্দিস আর মুফাসসির থাকতো। ভাইয়েরা আমার, আলিমরা তাদের দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসায় পড়ায়, ঠিক। কিন্তু মাদ্রাসায় পড়াইয়াও তো বেশিরভাগ মানুষের জাহান্নাম থেকে বাঁচানো যাইতেছে না, মাত্র হাতে গোনা 2-4 জন রে। এখন বাকি সমস্ত মানুষের জাহান্নাম থেকে বাঁচাইবে কেমনে? এই দায়িত্ব কিভাবে পালন হইতো? সেই দায়িত্ব পালন করার জন্য হক্কানি উলামায়ে কেরাম আরেকটা রাস্তা দেখাইয়া দিয়েছেন, এটার নাম দাওয়াত ও তাবলীগের রাস্তা। যে লোকটা জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, এই যে জীবনে ফাঁক না ফাঁক চিনতো না, ওযু গোসল চিনতো না, সূরা কেরাত জানতো না, নমাজ বন্দিগি বুঝতো না, সুর ছিল, ডাকাত ছিল, বদমাইশ ছিল, এই লোকটা ওই যদি দাওয়াত ও তাবলীগে গিয়া 3টা চিল্লা দেয়, আল্লাহর ওলি হইয়া বাড়ি ফিরে আসে। বলেন, দাওয়াত ও তাবলীগে গিয়া ও কি মানুষ জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা পাইলো কিনা? পাইলো নি? একদিকে মাদ্রাসায় মেহনত করে মানুষরা জাহান্নাম থেকে বাঁচানোর একটা ব্যবস্থা করলেন, আর একটা দাওয়াত ও তাবলীগের রাস্তায় চালাইয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা করলেন। কিন্তু আমি আপনারা জিজ্ঞেস করি, এলাকার দিকে চাইয়া আপনারা বলবেন আপনাদের এলাকার বেশিরভাগ মানুষ ওই তাবলীগও যায় না, 2-4 জন। তাইলে আলেমরা তো জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব পালনের জন্য করলেন মাদ্রাসায় মেহনত, পরিপূর্ণ হইল না, 2-4 জন পড়ে। করলেন দাওয়াত ও তাবলীগ, সেখানেও পরিপূর্ণ হইল না, 2-4 জন যায়। আল্লাহ কি 2-4 জনের দাওয়াত দেওয়ার জন্য আলিমদেরকে পাঠাইছেন না সর্বস্তরের মানুষকে? সর্বস্তরের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেওয়া এটা আলিমদের দায়িত্ব। আলেমরা তাদের দায়িত্ব পালনের জন্য মাদ্রাসায় মেহনত করলেন, হইল না। তাবলীগের করলেন, হইল না। রইল এখন অন্যদেরকে বাঁচানো কেমনে? বলে অন্যদেরকে বাঁচানোর ব্যবস্থাটার নাম হলো বাৎসরিক মাহফিলের আয়োজন। কেমনে? এই মাহফিলের মধ্যে যে লোকটা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় গেছে না, সেও আসে। যে লোকটা জীবনে কোনোদিন তাবলীগের এক চিল্লা দিছে না, এই লোকটাও এখানে আসে। যে মহিলা জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছে না, সেও বাড়ির থেকে কেউ আজ শোনার একটা ব্যবস্থা পায়। কথা বলেন ঠিক কিনা?
ওই মাহফিলের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কানে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আলিম উলামারা প্রত্যেক বছর ওই মাদ্রাসায় মাহফিলের আয়োজন করে। কথা বুঝছেন নি আপনারা? কাজেই মাহফিলের আয়োজন কি আলেমদের নিজেদের পকেট ভরার ধান্দায় না আমাদেরকে বাঁচানোর উসিল্লা? আমাদেরকে বাঁচানোর উসিল্লা রইল। তাইলে চান্দা করুন কেরে? চান্দা যে করেন এটাও আপনারে আমারে বাঁচানোর জন্যই, কইতাম নি? হাদিস শরীফের মধ্যে আছে আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের বিভিন্ন কিতাবে এই হাদিসটা আছে, বুখারী, মুসলিম। আমি পড়ছি আর একটা হাদিসের কিতাব থেকে। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যখন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে তখন প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলবে। আপনার সাথেও আমার সাথেও সমস্ত মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলবেন। মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, মাঝখানে কোনো দুবাসী, কোনো মাধ্যম, কোনো ব্যক্তি থাকবে না, একদম সরাসরি আল্লাহর বান্দা। এমন একটা পরিস্থিতি যখন হাসরের মাঠে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সারা জীবনের সমস্ত নেকিগুলি তার ডাইন দিকে রাখবেন, সারা জীবনের সমস্ত গুনাহগুলি তার বাম সাইডে রাখবেন, তার মুখ বরাবর রাখবেন জাহান্নামের জ্বলন্ত আগুন। এই অবস্থায় আল্লাহ বান্দার সাথে কথা বলতে গিয়ে বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, হে আমার বান্দা, জীবনে ওই ওই গুনাহগুলি কি তুমি করছিলে, এগুলির স্মরণ আছে? ওই যে বিছনার ভিতরে লেফের তলে ঢুকিয়া কমলির তলে লুকাইয়া যে গুনাহ করছিলা, স্মরণ আছে? টাচ মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখছিলা, স্মরণ আছে? অমুক জায়গায় বসে বসে যে এই ধরনের গুনাহ করেছিলে, অমুক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এই গুনাহ করছিলে, অমুক জায়গায় শুইয়া শুইয়া এই গুনাহ করেছিলে, স্মরণ আছে তোমার? তখন বান্দা আল্লাহর ইজলাসও দাঁড়াইয়া জাহান্নামকে সচক্ষে দেখিয়া মিথ্যা বলার কোনো সাহস করবে না। তখন আল্লাহ রব্বুল আলামিনের ইজলাসে দাঁড়াইয়া বলবে, হে আল্লাহ, আমার স্মরণ আছে আমি এই সমস্ত গুনাহ করেছিলাম, কিন্তু আজকে আপনি আল্লাহ যদি দয়া করে আমারে মাফ না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন, শুনো, তোমার আর কোনো আমলের উসিলায় না, দুনিয়ায় থাকতে একটা খেজুরের দানা পরিমাণ যে সদকা করেছিলায়, দান করছিলায়, এই উসিলায় আজকে তোমারে মাফ করে দিলাম। ভাইরা আমার, বলেন তো এই দান সদকা শেষ পর্যন্ত আমাদেরকে আটকাইলো না বাঁচাইলো? এই চান্দার উসিল্লায় যেন আপনারা পরকালে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এই জন্য মাদ্রাসাওয়ালারা কিছু চাঁদা করে, নাইলে আল্লাহর দিন পরিচালনা করার জন্য আল্লাহ কোনো ব্যক্তির চান্দার মুখাপেক্ষী নয়। তোমার আমার চান্দা না দিলেও আল্লাহর দিন আগেও চলছে, সামনেও চলবো, তোমার নিজেরই তো চলবার ক্ষমতা নাই আল্লাহর সাহায্য ছাড়া। কাজে আল্লাহর দিন চলতো তোমার পয়সাই দেয়া, ট্যাক্স হইন আল্লাহ তোমার টেহার লাগিয়া, দরকার নাই। তোমাদের মতো কত মানুষ দুনিয়ার ছিল, এরা টাকা পয়সা দিছে না, আল্লাহর দিন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এখানে মাঝখানে ব্যবহার করা হয় কেন আমাদেরকে? শুধুমাত্র আমাদেরকে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কথা বুঝলেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, এখন মনে হয় আপনারা বুঝছেন যে হুজুরার চান্দাটাও আমরা বাঁচানোর জন্যই, বুঝছেন কিনা? ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনুন। তাই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেক বছর এই মাহফিলের আয়োজন করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানো। আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলতে পারবো না, আমার যেতে হবে অনেক দূর। 12টা পর্যন্ত কিছু ওয়াজ করে এরপরে দোয়া কালাম করে শেষ করে দিতাম, কিন্তু যদি পারা যায় কথাবার্তা একটু লম্বা হইতে পারে, নাহলে আমি বেশি সময় ওয়াজ করা আমার টার্গেট না। মাদ্রাসা কর্তৃপক্ষ যেহেতু মাহফিলের আয়োজন করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য,
আজকের মতো আমার ওয়াজ থেকে যদি আপনারা জাহান্নাম থেকে বাঁচার 2-4টা রাস্তা জানিয়ে যাইতে পারেন, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের মাহফিল করানোর উদ্দেশ্যে তারা সফল, আপনারা আশা বসাটা অসফল। এজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনুন, মানুষ কেন জাহান্নামে যাবে আমি 1-2টা বলবো, এবং এই জাহান্নামের রাস্তা থেকে নিজেকে কিভাবে বাঁচাইবেন সেটা বললেই আজকের মতো ইনশাল্লাহ আমার কথা আমি শেষ করে দিব। মানুষ জাহান্নামে যাবে তার শরীরের কোনো সমস্যার কারণে না, মানুষ জাহান্নামে যাবে তার ভিতরের কিছু রোগের কারণে, সমস্যার কারণে। শরীরে যদি কেউ আতুর হইয়া যায়, ল্যাংড়া হইয়া যায়, শুনছেন কোনোদিন আতুর হইলে জাহান্নামে যাওয়া লাগবো? শুনছেন কোনোদিন একটা মানুষের দাঁত না থাকলে জাহান্নামে যাইব? কথা কই না কেরে আপনারা? শুনছেন কোনোদিন কোনো মানুষের কানে সমস্যা থাকলে জাহান্নামে যাইব? হার্টের সমস্যা থাকলে জাহান্নামে যাইব? কেন? এগুলি তার শারীরিক সমস্যা। শারীরিক সমস্যায় মানুষকে জাহান্নামে নেয় না, মানুষ যায় তার মনের বদ খাসলতের কারণে জাহান্নামে, তার ভিতরের বদ স্বভাবের কারণে মানুষ জাহান্নামে যাবে। শরীরের কোনো সমস্যার কারণে মানুষ জাহান্নামে যাবে না, বরং শরীরে যদি কেউ রোগ হয়, সমস্যা হয়, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে তার মর্যাদা বাড়তে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে। কিন্তু যদি মানুষের অন্তরের সমস্যা হয়, ভিতরের সমস্যা হয়, তাহলে তার জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, জাহান্নামী হয়ে যায়। মানুষের মন মস্তিষ্কে বা ভিতরে অন্তরে যে সমস্ত রূপ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, যে কারণে মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে একটা রোগ রে আরবিতে বলা হয় নামিমা, বাংলায় বলে এটারে চুগলখুরির অভ্যাস। অর্থাৎ ইজনের কথাই না ইজনের কাছে, ইজনের কথাই না ইজনের কাছে না লাগাইয়া দেয়, দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইয়া দূর থেকে তামসা দেখে। এই ধরনের বান্দর আমরা দেশ নাই। এই লোকটাই নিজের অতি চালাক মনে করে, বাইং মাছের মতো ফেকের ভিতরে থাকে কিন্তু গায়ে ফেক লাগে না, কচুগা ফাতার মতো পানির মধ্যে থাকে, পানি তার গায়ে লাগে না। চালাক বান্দরটাই দুইজনের মাঝখানে, দুই ঘরে, দুই বন্ধু, দুই মাদ্রাসা, মসজিদ কমিটি, উস্তাদ, ছাত্র, একজনে পরস্পরের মধ্যে লাগাই দিছে ঝগড়া। দূর থেকে বান্দরে তামসা দেখে, তারে কুজ্জা পাওয়া যায় না, অথচ সমস্ত শয়তানির গুরু হে। এই যে সমস্ত খাসলত যে মানুষটার মধ্যে আছে, এই লোকটার শরীরে কোনো সমস্যা নাই, তার ভিতরে সমস্যা। এটারে কয় চুগলখুরির অভ্যাস। মনে হয় এই দেশে কোনো চুগলখুর নাই। তাইলে এই স্বভাব যদি কোনো মানুষের থাকে, তার কি দশা হবে একটু শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা দা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানিন নার। আল্লাহর রাসূল ফরমান, আমার উম্মতের যে লোকটা দুনিয়ায় থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবাজি করত, দুই দলের মধ্যে, দুই এলাকার মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাই দিত, মাঝখান থেকে সইরা যাইতো, এই সমস্ত চুগলখুর মার্কা মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এমন ভাবে উঠাইবেন, এদের কুত্তার মতো জিহ্বা দুইটা বাইর হয়ে যাবে, আর দুটা জিহ্বা দিয়া দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। জিহ্বা দিয়া যদি আগুন জ্বলে, কুত্তার মতো যদি জিহ্বা বাইরিয়া যায় আর জিহ্বা দিয়ে আগুন জ্বলতে থাকে, আপনারা বলেন এই আগুনের ফুকাসটা তার চেহারাত লাগবো কিনা? এই কথা কয় না দেখি সবাই? লাগার পরে তার চেহারাটা জাগাত থাকবো না গল্লা যাইব? চোখ গল্লা, গাল গল্লা, ঠোঁট গল্লা নিচে নিচে পড়তে থাকবো, আর এত বিশ্রী আকৃতি ধারণ করবো এই লোকটায় হাসরের মাঠে। আল্লাহর রাসূল বলেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। আমার উম্মতের সবচেয়ে বিশ্রী আকৃতি নিয়ে ওই লোকটা হাসরের মাঠে উঠবে, যে দুনিয়ার থাকতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবাজি করত। এই মুনাফিক চরিত্রের দুই মুখিয়া চুগলখুরটার মতো বিশ্রী আকৃতি নিয়ে হাসরের মাঠে আমার কোনো উম্মত দাঁড়াইবে না। এত বিশ্রী আকৃতি নিয়ে চেহারার মধ্যে আগুন লিয়া হাসরের মাঠে দাঁড়াইয়া গেল। এই লোকটা কি জাহান্নামের আগুনে গিয়ে আগুনে জ্বলতে হইতাছে না আগেই জ্বলা শুরু? এই কথা কই না দিকে আপনারা? আগেই জ্বলা শুরু। এই জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত গিয়া জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়ব।
কবর থেকে ভিটা খাইয়া খাইয়া উঠবো, হাসরের মাঠে কুত্তার মতো জিব্বা লইয়া উঠবো, আর চেহারা জ্বলিয়া গল্লা নিচে পড়বো, বিশ্রী আকৃতি অবস্থায় ফেরেশতারা টাইনা শেষ রাইয়া না জাহান্নামের মধ্যে ফেলে দিব। বলেন তার পরকালীন জীবনটা সফল না ধ্বংস? ধ্বংস হইল কেন? তার না খেয়ে চৌকে কোনো রোগ হয়েছিল না, রোগটা হয়েছিল তার ভিতরে, এটার নাম সুগলকুরির রোগ। এই রোগে যদি কোনো মানুষ আপনার সমাজে রোগী তাকে বলেন এই রোগটা লইয়া এই লোকটা আখেরাতে গিয়া ধ্বংস হইতো না বাঁচত? বাঁচত কেমনে? এই ফটটা বাতাইয়া দেওয়ার জন্য এই মাদ্রাসার মাহফিলের আয়োজন। ইনশাল্লাহ একটু পরেই আপনারা আমি কইয়া দিব না কেমনে বাঁচত। এর আগে আরো দুই একটা বদ স্বভাবের বিবরণ শুনুন, যে বদ স্বভাবটা আমরা লইয়া দুনিয়ার থেকে গেলে পরকালে ফিট বাঁচানোর কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, মানুষের পরকালীন জীবন ধ্বংস হবে মানুষের ভিতরে যে সমস্ত বদ অভ্যাস থাকলে। এর মধ্যে আরেকটা বদ অভ্যাসকে আরবিতে বলা হয় রিয়া সুমআহ, বাংলায় বলে লোক দেখানো বাপ, লোক দেখানোর বদ অভ্যাস। অর্থাৎ দুনিয়াতে যতগুলি নেক কাজ করে এগুলোর দ্বারা আল্লাহকে খুশি করা তার মেইন টার্গেট হয় না, পরকালে পুরস্কার পাওয়া তার উদ্দেশ্য হয় না, তার উদ্দেশ্য হইয়া থাকে দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করা। যেমন একটা লোকে আর একটা মানুষরে কর্জে হাসানা, ঋণ দেওয়া একটা সওয়াবের কাম। এই লোকটা নিয়ে আরেকজনের ঋণ দেয় নিয়তে ওই যে আজকে আমি তারে দিলে কালকে আমি যেন তার কাছে খুঁজলে পাই। এই যে একটা নিয়তে কর্জাটা দিল, ঋণটা দিল, বলেন আখেরাতে পাওয়ার নিয়ত না দুনিয়ার স্বার্থ হাসিল করার নিয়ত? এই যে নিয়তটা করলো তার সব শেষ। অনেক মানুষ আছে এমনি নামাজ টামাজ পড়ে না, তার বাড়িতে আইছে মেহমান, এখন টুপি টাফি কুজ্জা লইয়া গিয়া বেটা মসজিদ হাজির। আগে রক্ত নাই, পরে রক্ত নাই, মেহমান আইছে, এখন মেহমানের সাথে আইছে। কি বোঝা যায় আল্লাহরে খুশি করতে আইছে না মেহমানের সামনে ইজ্জত বাঁচাইতো? মেহমানের সামনে ইজ্জত বাঁচাইবার যে নামাজটা পড়ছে এটা আখেরাতের দান্দায় না, দুনিয়ার ইজ্জত হাসিলের দান্দায়। অনেক মানুষ আছে এমনি যদি তার কাছে আপনি পয়সা খুঁজেন চান্দা দিত না, দিলেও বাংতি খুঁজবো 1000 টিকি সরাইয়া, 500 টিকি সরাইয়া, 100 টিকি সরাইয়া, 50 টিকি সরাইয়া 20 টিকি 10 টাকা দিব। খেয়াল করেন একটু, 20 টাকা 10 টাকা দিব। কিন্তু 2-4 জন 5-7 জন লইয়া যদি তারে ধরুন যে তুমি একটা চান্দা দিই তুই ভাই, এখন দেখা যায় লম্বা লম্বা নোট বাইর হয়। একলা একলা দিলে যে আল্লাহ দেখ, তা 10 জনের সামনে দিলে তুই আল্লাহই দেখো। কিন্তু তুই এই সময় তুমি বাংতি করছো আর এখন লম্বা নোট বাইর করছো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইলে এতলা মানুষের সামনে 10টা টাকা দিলে আমার বেইজ্জতি হইব। এই ইজ্জত বাঁচানির দান্দায় লম্বা টাকা দিছে। বলেন এটা আখেরাতের দান্দা না দুনিয়ার দান্দা? মনে হয় এই ধরনের মানুষ আপনার এলাকার কেউ নাই। নাই মানে মাঠ হইতে বড়া, মাঠও যারা এরা তো রুগে রুগী। মুহতারাম হাজিরিন, উচিত কথা কইলে তো উচিত গা লাগে, একটা কথা আছে গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাই হই যেন গে বেজার। মুহতারাম হাজিরিন, দুনিয়ার দান্দায় মানুষে আল্লাহর বন্দেগী করা একটা অন্তরের বদ অভ্যাস। যেমন একটা লোক রে এমনি কিচ্ছু খুঁজলে তার কাছে পাওয়া যায় না, এখন বেচারা বুড়ো দাঁড়াইছে, ও আল্লাহ এখন যেটা চাইনি তুই ভাই। কিরে ভাই আগে দিয়েই কিচ্ছু দিলাই না, এখন তুই সবই দেও, এর মানে কি? সামনের বুটটার যেন আমারে শিলটা দেয়। কলার কথা কোন ঠিক কিনা? এমনি দেখা যায় অনেক নেতা নেত্রী আছে এমনি, এরা উন্নতির কোনো নামগন্ধ নাই, বুটের সময় খাসাই আইলে রাস্তার কাম শুরু হয়ে যায়। এটা কি বোঝা যায়? এরা কি আল্লাহরে খুশি করতে দিতেছে না সামনে বুট পাইতো? এই যে সমস্ত কাজ কারবার যারা করে, অনেক মানুষ এমনও আছে আল্লাহ ওয়াজের মধ্যে গিয়া আজি না হইলে বেটা রাগ করে লাই, ওয়াজ করে আইসে দেশের মধ্যে, এখন আজ হিসাব করলে বেটা খুব খুশি হয়। নাম কইবার সময় নিজে কয় আজি অমুক, কয়নি। এর ফলে অনেক মানুষ আছে এমনও ব্যক্তি আল্লাহ আল্লাহ যদি কিচ্ছু দান করতে পারে আল্লাহর রাস্তায়, সুবহানাল্লাহ, 1 বস্তা দিলে 100 বস্তার ডাক দেখায়। মাদ্রাসাতে 1 বস্তা সিমেন্ট দিছে, গফ মারে বোঝা যায় 1000 বস্তা দিছে। এমন মানুষ কি আমরা দেশও নাই? কিচ্ছু দিলে ওই খালি বাজনা বাজাইতে থাকে, খালি গফ মারতে থাকে, আমি এই করছি, আমি সেই করছি, আমি এমনি, আমি সেমনি। ওরে বাবা রে বাবা, তোমার যদি আল্লাহরে দেওয়ার, আল্লাহরে খুশি করার উদ্দেশ্যই থাকে তো অত গফ মারো কেরে? হ্যাঁ, অত গফ কেরে মারো? যে আল্লাহরে খুশি করবার লাগে দিছো, এই আল্লাহ গফ দিলেও জানো না দিলেও জানো। এরপরে তুমি মানুষের মাঝে এইভাবে মুখ বাইরাও কেন? মানুষের জন্য জানে আমি যে দিছি।
তো মানুষে উনতো, মানুষে জানতো এটা কি আখেরাতে পাওয়ার নিয়ত না দুনিয়ার দান্দা। এই রোগে যদি কোনো মানুষ রোগী থাকে, এই লোকটার অনেক স্বভাব না, এটা তার ভিতরে একটা বদ স্বভাব। এই বদ স্বভাবটা যদি কোনো মানুষের থাকে, তার পরকালীন জীবনটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে বন্দেগী করে, আল্লাহর স্বার্থ হাসিল করার দুনিয়ার দান্দা তার ভিতরে রাখে, এই সমস্ত লোকগুলির জীবন ভর যত আমল করেছে, বাতিলুন মা কানু ইয়ামালুন। বাতিল শব্দটা অনুবাদ করে বোঝানি লাগতো না, বাংলা ভাষীরাও বুঝি। আল্লাহ বলেন তার সারা জীবনের সমস্ত আমল বাতিল, বাতিল হইয়া গেল। এরপরে কি হবে? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না। এই লোকটা নেক আমল না কইরা জাহান্নামে যাইতেছে না করার পরে? মা এখন দিয়ে কিছু বুঝুন না, আপনারা বোঝা যায়। নেক আমল না কইরা জাহান্নামে গেছিল না কইরা ওই জাহান্নামে গেছিল কেন? ভিতরের একটা বদ অভ্যাস ছিল, এটা হলো মানুষে জানতো, মানুষে দেখতো, দুনিয়ার তার কোনো স্বার্থ হাসিল করার একটা নিয়ত তার ভিতরে ছিল। সেই জন্য কোরআনের এই আয়াতে আল্লাহ বললেন, যারা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর বন্দেগী করে, এদেরকে জাহান্নামে দিবেন। কিন্তু জাহান্নামে কিভাবে দিবেন, কিও তার পরিস্থিতি হবে, এটা কোরআনের ই আয়াতে নাই, আছে অন্য আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে বন্দেগী করে, আল্লাহর নিয়ত রাখে দুনিয়ার স্বার্থ হাসিলের, আমি আল্লাহ যে বলছি এরারে জাহান্নামে দিব, এমনি জাহান্নামে দিব না, বেইজ্জত করতে করতে, ধিক্কার জানাইতে জানাইতে পুরা হাসরের মাঠের মধ্যে লাঞ্ছিত কইরা সমস্ত মানুষের সামনে ধিক্কৃত বানাইয়া তাকে জাহান্নামে পৌঁছে। এক আয়াতে বলছেন জাহান্নামে দিবেন, আর এক আয়াতে বলছেন সুজা দিবেন না বেইজ্জত কইরা। বেইজ্জতটা কেমনে করবেন, এই ধরনটার বিবরণ কোরআনে নাই, আছে হাদিসে। কইতাম নি, আপনারা খারাপ লাগতেছে মনে হয়। হাদিস শরীফের মধ্যে আছে, তুরাদু আমালু বানি আদম বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফি সুহুফিন মাখতুমা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইকবালু হাযা ওয়ালকু হাযা ফাতাকুলুল মালাইকাতু ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআইনা মিনহু ইল্লা খায়রা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আমালাহু কানা লিগাইরি ওয়াজহি ওয়ালা আকবালুল ইয়াউমা মিনাল আমালি ইল্লা মা উরিদা বিহি ওয়াজহি। আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, সওয়াবের কাজ করছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আল্লাহ যে কোরআনে বলেছেন এদেরকে বেইজ্জত করে জাহান্নামে পৌঁছাইয়া দিবেন। বেইজ্জতের ধরন কি হবে শুনো হে আমার উম্মত। হাসরের মাঠে এক সময় মানুষের আমলনামা ওজন হবে, এটা মনে আপনারা জানেননি? সারা জীবনের সমস্ত আমল হাসরের মাঠে ওজন হইব, এটা কি মাঠের মানুষের জানা নাই? পিছনের মানুষের দিকে জানা হই নাই, বোঝা যায়। আমলনামা ওজনের বিষয়ে জানা আছে নি মিয়া? একটু আওয়াজ করলে কি কষ্ট হয়নি? আমি এত আওয়াজ করতেছি, ঘন্টা খানিক হয়ে যাইতেছে, আপনারা একটা দুইটা বার মাঝে মধ্যে হা না কইতেও কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে আমাদের সকলের আমলের ওজন হবে, সকলের জানা আছে। আচ্ছা,
যখন হাসরের মাঠে আমলটা ওজন হবে, এক পাল্লার মধ্যে থাকবে সারা জীবনের সমস্ত নেকি, আর এক পাল্লার থাকবে সারা জীবনের সমস্ত গুনাহ। মাঝখানে একটা দইরা পাল্লাটারে টান দেওয়ার লাগে না? এটারে কি করেন আপনারা? এই কাটা, কাটাটার দইরা তো টান দেওয়া লাগে, তখন দুনুরা পাল্লার ওজন টের পাওয়া যায়। মাঝখানের খাডাটা যেখানে থাকবে, এই খাডাটার সামনে যার আমল নামা ওজন হইতাছে এই লোকটারে দাঁড় করাইয়া রাখা হবে। এই সাইডের পাল্লাও হে দেখবো, সেই সাইডের পাল্লাটাও হে দেখবো। মাঝখানে ফিরিস্তায় টানটা দিব। মাঝখানে থেকে দুনুটা পাল্লা যখন দেখবো, এই দেখা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে বলবেন তার সারা জীবনের সমস্ত নেকিগুলি ডান পাল্লাত রাখো, সারা জীবনের সমস্ত গুনাহগুলি বাম পাল্লাত রাখো। ফিরিস্তায় লেখতাছে না সব? আরে জানা আসেনি? যা লেখছিল ফিরিস্তায় সব নেকিগুলি ডান পাল্লাত, গুনাহগুলি বাম পাল্লাত রাখবে। বুঝার জন্য বলছি, নাইলে পাল্লার অনেক ব্যাখ্যা হাদিসে আছে। এই লোকটা দেখছে সব। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে বলবেন, হে আমার ফিরিস্তারা, তার নেকির পাল্লাত কতগুলি নেকি রাখছো, এগুলি তাড়াতাড়ি এখান থেকে সরাও। আলকু হাদা, এগুলি পাল্লার থেকে ফালাও, না গুনার পাল্লাত রাখো। ফিরিস্তা বলবে, মা রাইনা মিনহু ইল্লা খাইরা। আল্লাহ, এটা তো একটা নেক কাজ, সে দান করছে, নামাজ পড়ছে, এটা তার রাস্তাঘাট বানাই দিয়েছে, এটা সবের খাম, আপনি এটারে ফেলে দিতে বলতেছেন গুনার পাল্লাত, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে বলবেন, আমি যেটা কইছি এটা করো, তাড়াতাড়ি না গুনার পাল্লাত রাখো। এরপরে কইমু কেরে আমি কইছি। ফিরিস্তারা গুনার পাল্লাত না তার নেকিগুলি রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলবেন, হে আমার ফিরিস্তারা শোনো, ইন্না আমালাহু কানা লিগাইরি ওয়াজহি ওয়ালা আকবালুল ইয়াউমা মিনাল আমালি ইল্লা মা উরিদা বিহি ওয়াজহি। এই যে নেক কাজটা তোমরা নেকির পাল্লাত রাখছো, তোমরা তো মানুষের বাহির দিক বুঝতায়, মানুষের অন্তরের নিয়তের খবর তোমরা জানা ছিল না। এই লোকটাই যে দুনিয়ার থাকতে এই নেক কাজগুলি করছে, তোমরা দেখছো এটা নেকি, কিন্তু আমি আল্লাহ তার ভিতরের নিয়তের খবর জানতাম। সে আমি আল্লাহরে খুশি করার জন্য এটা করছে না, করছিল দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। কাজেই তোমরার সামনে এটা নেকি হইলেও আমি আল্লাহর কাছে এটা নেকি না। ইন্না ইয়াসিরার রিয়া ইশিরকুন, এটাও এক প্রকারের শিরিক গুনাহ। তাড়াতাড়ি না খুশি গুনার পাল্লাত রাখো। কইব তখন আল্লাহ, এখন বুঝছি যে এটারে কেন আপনি বলছেন। তখন যে লোকটার আমল নামা ওজন হইতাছে, এই লোকটা কি দূরে না সামনেও? পিছনের মানুষ কথা কই না, দূরে না কাছেও? হে তো দেখতাছে সব। দেখা কইব, আল্লাহ একটু আগে দেখলাম এখানের ফাল্লার মধ্যে আমার ওয়াশটা আছিল, এখন দিকে নাই। আল্লাহ একটু আগে দেখলাম আমি যে একটা রাস্তা বানাই দিছিলাম, এটা আছিল, এখন দিকে নাই। আল্লাহ একটু আগে দেখলাম এটার মধ্যে আমার ওই দান সৎকাটা আছিল, এখন দিকে নাই। গেল কোথায়? আমার নেকির সন্ধান চাই, আমার নেকির পুরস্কার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে বলবেন, এই ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যাও যাও ওই সমস্ত মানুষের কাছ থেকে গিয়ে তোমার পুরস্কার নিয়ে আসো, যাদের বাহবা পাওয়ার জন্য, যাদের সামনে নাম ফুটানির জন্য, যাদের সামনে ইজ্জত বাঁচানোর জন্য দুনিয়ার থাকতে নেক কাজ করেছিলে, এদের কাছ থেকে গিয়ে তোমার পুরস্কার নিয়ে আসো। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। তোমার মতো নেকি করনেওয়ালাদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নাই। এই কথাটা যখন আল্লাহ তারে বললে দিবেন, বললে দেওয়ার পরেই হাসরের মাঠের একটা উঁচা জায়গার মধ্যে নিয়ে তারে উঠাইবেন। উঁচু জায়গার মধ্যে একটা মানুষকে উঠানির পরে আপনারাই বলেন সকলে দেখতে পায়নি। আপনারা যে একটা স্টেজ কায়েম করছেন, কেন বক্তারে উঁচা জায়গাত বসাইছেন, এই জন্যই যেন নিজ থেকে সকলেই দেখতে পারে। কি তাগো এই হইল কথা যে আল্লাহ রব্বুল আলামিনে উঁচু জায়গার মধ্যে তাকে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাসরের মাঠের মানুষকে বলবেন, দেখো দেখো দেখো, সবাই দেখব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই লোকটা দুনিয়ার থাকতে ব্রিজ বানাই দিছিল, রাস্তা বানাই দিছিল, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করছিল, একটার দ্বারাও আমি আল্লাহরে খুশি করা উদ্দেশ্য আছিল না, আসিল তোমরা মানুষের মনোরঞ্জন করা। তোমরা সকল রেসে শুনাইতেও পারছে না, সকলের মনটারে নিতেও পারছে না।
আজকে আমি হাসরের মাঠে তোমরা সকলরে শুনাইয়া দিলাইলাম। বেচারারে কইবেন এই মিয়া তোমার তো উদ্দেশ্য আছে মানুষে শুনতো, সবাইরে শুনাইতে পারছো না, আমি আজকে সকলরে শুনাই দিলাম। তোমার উদ্দেশ্য যা ছিল এইটা আমি পুরা করে দিলাইছি, এখন তো আর তোমার পাওয়ার কিচ্ছু নাই, তোমার টার্গেট শেষ। বলে এখন কি? বলে এই জায়গার থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। হে আমার ফেরেশতারা, এরে ধরো, লোহার ডান্ডা বেরি লাগাও, 70 গজ লম্বা লোহার শিকল দিয়া টাইনা শেষরাইয়া না জাহান্নামে নিক্ষেপ করো। এমনি ফেরেশতারা তার ট্যাঙ্কটার মধ্যে জাহান্নামের করাটা লাগাইয়া উল্টা শেষরাইয়া না জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইয়েরা আমার, যে লোকটারে উসার থেকে ট্যাঙ্কের মধ্যে লোহার বেরি লাগাইয়া ফালাইয়া শেষরাইয়া না জাহান্নামে নিক্ষেপ করা হইল, ইজ্জতের সাথে গেল না বেইজ্জত হইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা। যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে বন্দেগী করছো, আমার নিয়ত রাখছো দুনিয়ার স্বার্থ হাসিলের, সব তো পাইতেই না, উল্টা সেখান থেকে বেইজ্জত ফিরা শেষরাইয়া না জাহান্নামে নিক্ষেপ করো। যে লোকটা এইভাবে বেইজ্জত হইয়া জাহান্নামে গেল, তার পরকালীন জীবনটা সফল না ধ্বংস? এখন এই রোগ এমন, এই দেশে কোনো রোগী নাই। দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কাজ করে, নাই মনে এই ধরনের মানুষ আসেনি? তাহলে আপনার এলাকার মানুষও কিভাবে বেইজ্জত হইয়া জাহান্নামে যাইতো না বাঁচত? এই বাঁচার ব্যবস্থা বলে দেওয়ার জন্যই মাদ্রাসা মাহফিল। আমি আগেই বলেছি, মাদ্রাসার মাহফিল এটা কোনো সুর ডঙ্কা বাজানোর জন্য না, তামসা দেখানোর জন্য না, সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। একটা রাস্তা হইলো চুগলি করা, এই কারণে মানুষ জাহান্নামে যাবে, আর একটা রাস্তা হইলো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বন্দেগী করা, এই জন্য মানুষ জাহান্নামে যাবে। দুইটা রাস্তার বিবরণ আপনার সামনে আমি দিলাম, আরো অনেক কথা ওই বাকি আছে, কিন্তু আমার সময় নাই, কিন্তু মনটায় চাইতেছে আরেকটা কইতাম। মানুষ জাহান্নামে যাবে তার ভিতরের সমস্যার কারণে। এই ভিতরের আরেকটা সমস্যাকে আরবিতে বলা হয় বুহুল, বাংলায় বলে কৃপণতা। অর্থাৎ যে রোগটা মানুষের ভিতরে হইলে সম্পদ হাত থেকে স্বার্থ চায় না, খালি নিজের মুঠুরি জমাইতো, নিজে আঙ্গুল ফুললে খোলা গাছ হইতো, পার্শ্বের মানুষের কোনো খবরই নাই, তার থাকলেও শান্তি। তার উপর জাকাত ফরজ হইয়া রইছে, খবরই নাই, জাকাতের মশলাও সে জানে না। তার উপরে ওজ ফরজ হইছে, খরচি কর্ম করতে করতে হই বড় যায়, ওজ আর করতে পারে না। অনেক আছে উমরা কইরা আইয়া কয় করি লিছি। উমরা আর ওজ এক জিনিস না দুই জিনিস? উমরা হইল মুরগির নাম আর ওজ হইল গরুর নাম। কেউ যদি কুরবানির দিন মুরগি জব করে, কুরবানি খরচি কইলে হইব না কুরবানির নামে তামসা হইব? ঠিক তেমনি ভাবে কেউ যদি উমরা কইরা আমি ওজ করছি, এই লোকটা ওজ নিয়ে একটা তামসা শুরু করে দিছে। তামসা কইরা যেমন কুরবানির ওয়াজিব আদায় হয় না, এই উমরার তামসা কইরা হজের ফরজিয়ত আদায় হয় না। কাজী তোমার বড় হজই করতে হইব। অনেক মানুষ আছে আমি দেখছি উমরা কইরা ইয়া বেটা ফুসফাস ঘুরে, ওয়াজ ফর হজই রইছে, খবরও নাই। একটা ক্ষেত বেচ চালাইতো, এটা তার মনেই দেয় না। হাই হাই, মনে খালি সম্পদ জমাইবার ধান্দা। অথচ এই ক্ষেতটা বেচলে বেটা ফত কইরা খাওয়ার লাগতো না, গরু বইয়ে খাইতে পারবো, কিন্তু এই ক্ষেতটা বেচত না, রাখিয়া দিত, খালি জমায়। অনেক মানুষ আছে তার পয়সার কোনো অভাব নাই, তার পাশের বাড়ির পাশের ঘরের আত্মীয় স্বজনের, এমনও মানুষ আছে ঘরের ছাউনি দেওয়ার পয়সা তার নাই। অনেক মানুষ আছে এমন, সে টাকার অভাব নাই, কিন্তু তার আত্মীয় স্বজন পাশের বাড়ির মানুষে চিকিৎসা করাইতে পারতেছে না টাকার অভাবে। কথা কই না, আসেনি? এই সমস্ত লোকগুলি সুস্থ না, এরার ভিতরেও একটা রোগ হইছে। এই রোগটাকে আরবিতে বলে বুহুল, বাংলায় বলে কৃপণতার অভ্যাস। আপনারা কি তখন কিপটামিনি? কিপটা, এই কিপটা স্বভাব, এই স্বভাবটা মানুষের আত চৌক মুখ হয় না, এটা হয় মানুষের ভিতরে। এই বদ স্বভাবটা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই লোকটাও বেহেশতে যাইতে পারবে না, সেও জাহান্নামে যাইতে হবে। কিভাবে একটু শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ
ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে কৃপণ স্বভাবের, ইয়াবখালুনা, বখালতি করে, বখিল ছিল, দুনিয়ায় থাকতে কৃপণ ছিল। আল্লাহ বলেন, মনে কইরো না সম্পদটা জমাইয়া খুব ভালো কাজ করছো, বাল হুয়া শাররুল লাহুম, বরং নিজের কপালও নিজে কুড়াল মারছো। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কৃপণ স্বভাবের মানুষ যারা, তাদের সম্পদকে হাসরের মাঠে তিনটা ভাগে ভাগ করা হবে। তিনটা ভাগে ভাগ করিয়া একটা বাঘকের বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে লটকায় দেওয়া হবে। সাপটা কেমন বিষাক্ত? রাসূল ফরমান, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। এই সাপে ওই যদি দুনিয়াতে একটাবার তার বিষাক্ত হাওয়াটা ছাড়তো, আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত কোনো গাছ জন্ম হইতে পারত না। এত মারাত্মক বিষাক্ত সাপ বানাইয়া এই কিপটা লোকটার গলায় দিবেন আল্লাহ লটকাইয়া। সাপে মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো দংশন করবে আর বলবে, আনা মালুকা, আনা মালুকা, আমি দূরের কেউ না, অভাব দুঃখী অসহায় মানুষরে না দেখালি যে নিজের মুটুরি জমাইতায়, নিজের ব্যাংক ব্যালেন্স করতায়, সেই মালটা ওই এখন তোমার জন্য কাল হইয়া দাঁড়াইলাম। ভাইয়েরা আমার, আপনার উপরে যদি কেউ আক্রমণ করতে হয়, বইয়াটা হননি না নিজেরে বাঁচানোর চেষ্টা করুন। নিজের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আজ যে এইভাবে নিজে মানুষের বাঁচাইতে চাইনি, এই লোকটারে যে সময় সাপে কামড় মারতে আইব, নিজের রাজ্যে চাইব বাস্তব। সাপের মুখের মধ্যে যখন হাতটা দিব, বুখারী শরীফের হাদিস আছে, ফাতাকদাম ইয়াদাহা, সাপে মাথার আগা থেকে নিয়ে একবারে বগল পর্যন্ত খাইয়া টুকরা টুকরা করে ফেলাই দিব। এখন আর হাতও নাই নিজেরে বাঁচানির। তারপর সুম্মা তাত্তাবিউ সাইরা জাসাদিহি, মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো সাপে দংশন করবে আর তার শরীরের মধ্যে বিষ সাপ্লাই করবে আর বলতে থাকবে, ও মিয়া আমি দূরের কেউ না, আনা মালুকা, আমি তোমার সম্পদ, যে সম্পদটারে দুনিয়ার থাকতে তুমি অভাব দুঃখীদেরকে না দিয়া খালি নিজের ব্যাংক ব্যালেন্স করতায়। ভাইয়েরা আমার, কৃপণ স্বভাবের মানুষের পরকালে সম্পদ তিন ভাগে ভাগ হবে। একটা বাঘরে আল্লাহ সাপ বানাইলেন, তিন থেকে আর এক গেলে তাহে কত, বাকি দুইটা কি হবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে শুধু সম্পদ জমাইতে জানে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করার মতো মন মানসিকতা নাই, বা থাকলেও সামথিং যে ৫,০০০ দিতে পারে, ৫০০ টাকা দিয়া সাইরা লাই, আসেনি জাত মানুষ আপনার দেশে ৫ লাখ দিতে পারে, ৫,০০০ টাকা দিয়ে মনে করে দিছি, শরিক থাকলাম। অনেক আছে এই ধরনের মানুষ, শরিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পদটারে যে পরিমাণ দেওয়ার দেয় না, খালি জমায়, এদের সম্পদের একটা বাগরে সাপ বানাইয়া তার গলাত রাখে, আর একটা বাগরে আল্লাহ রাব্বুল আলামিন পিতলের মতো বানাইয়া, লোহার মতো বানাইয়া দেন জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাইয়া। জাহান্নামের আগুনের ভিতরে, উত্তপ্ত আগুনের ভিতরে যদি একটা লোহা রাখেন আপনারা দুনিয়াতে, বেশ কিছুক্ষণ পরে এটারে বের করলে এটারে কি লোহা দেখা যায় না আগুনের টুকরাও? কেউ কি দেখেন নাই কামারের দোকানে আগুনের ভিতরে যদি লোহা রাখা হয়, বাইর করলে এটারে কি লোহা দেখা যায় না আগুনের টুকরা মনে হয়? আগুনের আংরার মতো লাল টকটকা হইয়া যায়। আল্লাহর রসুল ফরমান, আল্লাহ কোরআনে বলেন, যে সমস্ত লোকেরা সম্পদ খালি জমায়, কিপটামি করে, আল্লাহর রাস্তায় যথাযথভাবে দেয় না, এদের সম্পদের দ্বিতীয় ভাগটাকে এইরকম লোহার মতো, পিতলের মতো বানাইয়া উত্তপ্ত জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া গরম কইরা ফিরিস্তাকে বলবেন, এই নেও ফিরিস্তারা, এটা নিয়া তোমরা কাপড় যেভাবে ইস্তারি করা হয়, আয়রন করা হয়, এই কৃপণ লোকটার সারাটা শরীর তোমরা এইভাবে ইস্তারি করতে থাকো।
উত্তপ্ত গরম লোহাকে যদি এইভাবে একটা মানুষের গায়ে লাগাইয়া দেওয়া হয়, ভাইয়েরা আমার একটু বলেন তো, যে জায়গাত লাগবো ওই জায়গার নড়াচড়া করুন না, মনে হুজুর ওয়াজ করবানি? আচ্ছা তাইলে ওনার কথা আমি সাইডে দিই, আমার যত তাড়াতাড়ি যাওয়ান যায়। ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনুন, আপনারা এমনি এমনি চাইলে আমি এখন সাইডে দিই হইতাম নি। কৃপণ স্বভাবের মানুষের সম্পদের দ্বিতীয় ভাগটাকে আল্লাহ লোহার মতো বানাইয়া, পিতলের মতো বানাইয়া উত্তপ্ত গরম করিয়া ফিরিস্তার হাতে দিয়া বলবেন, ফিরিস্তার হাতে দিয়া বলবেন, এই ফিরিস্তারা কাপড় যেভাবে ইস্তারি করা হয় এই লোকটার শরীরটাও তোমরা এইভাবে আয়রন করতে থাকো। যেখানের মধ্যে ওই উত্তপ্ত গরম লোহাটা লাগবো, বলেন তো এই জায়গার চামড়া কি জায়গার থাকবো? এই জায়গার গুস্ত কি জায়গার থাকবো? না গইল্লা নিচে পড়বো? উত্তপ্ত লোহার কারণে তার শরীরের রক্তগুলি, গুস্তগুলি গইল্লা গইল্লা নিচে পড়বে। হুজুর বসেন, নাইলে বুঝবো আপনি আমার সারা ইলটা শুন। গইল্লা গইল্লা নিচে নিচে পড়তে থাকবো, আর লোকটায় চিৎকার করতে থাকবো। কতদিন তাকে সাজা দেওয়া হবে? এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, সুফিহাত লাহু সাফায়ুহু মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারাদাত উইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা হাত্তা ইউকদা বাইনাল ইবাদ ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। সহিহ বুখারী শরীফের কিতাবুজ যাকাতের একবারে শুরুর দিকে আছে, আল্লাহর রাসূল বলেন, এই কৃপণ স্বভাবের মানুষের সম্পদের দ্বিতীয় ভাগটাকে লোহার মতো বানাইয়া গরম করে যে আল্লাহ তার গায়ে লাগাইয়া দিবেন, এটাই 1-2 দিন না, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত। চিন্তা করে দেখেন, যারা সম্পদ শুধু জমায়, যাকাত দেওয়ার খবর নাই, পাড়া প্রতিবেশীর হক দেওয়ার খবর নাই, মজা মারলো 6 বছর সম্পদের, আর সাজাটা বুক করতেছে 6 বছরে। ভাইয়েরা আমার, কৃপণ মানুষের সম্পদের 3টা ভাগ হবে হাসরের মাঠে। একটা ভাগরে সাপ বানাইয়া তার গলাত লাগাই দেওয়া হইলো, দ্বিতীয় ভাগটারে লোহার মতো গরম করে তার গায়ে সেক দেওয়া হইলো। 3 থেকে 2 গেলে তাহে কত? একটা কইতাম নি না, সাইরা দিতাম। আর একটা ভাগ কি হবে? হাদিস শরীফের মধ্যে আছে, আন নবী যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر الكانزين برزق يحمى عليه في نار جهنم ثم يوضع بين حلمة ثدييه حتى يخرج من نزغ كتفيه। আল্লাহর রাসূল বলেন, কৃপণ স্বভাবের মানুষ যারা, এই সমস্ত লোকের সম্পদের তৃতীয় ভাগটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে দিবেন ঢুকাইয়া। জাহান্নামের আগুনের ভিতরে এই পাথরটা ঢুকিয়া কিছুক্ষণ থাকলে মনে হয় ঠান্ডা হয়ে থাকবো না সীমাহীন গরম? এই সীমাহীন গরম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে বলবেন, এই কৃপণ লোকটার বুকের উপর পাথরটা রেখে দাও। ভিতর পাথরটা যখন বুকের মধ্যে রাখবে, বুখারী শরীফে আছে, এই 2 স্তনের মাঝখানে যখন ফেরেশতা রেখে দিবে, পিছনের কলিজা সহ বের হয়ে যাবে। আর লোকটায় চিল্লায় চিল্লায় বলতে থাকবে, আমার এত কষ্ট দেওয়া হইতেছে, আমি কি করছিলাম? বলে, করছো খালি দুনিয়ার থাকতে কিপটামি করছো, অভাব দুঃখী অসহায় মানুষের সম্পদ দেয় দেখালি নিজের ভবিষ্যৎ জমাইতায়, কেমন লাগে মজাটা বুঝো। ভাইয়েরা আমার, বলেন তো, যে লোকটা এইভাবে হাসরের মাঠে শাস্তি পাইলো, সাপে তারে কামড়াইয়া শেষ করলো, উত্তপ্ত গরম লোহায় দিয়ে তারে সেক দেওয়া হইলো, আবার তারে জাহান্নামের মধ্যে নিয়া পাথর দিয়ে তার বুকটারে ঝাঁঝরা করে দেওয়া হইলো, তার পরকালীন জীবনটা শান্তির না ধ্বংস? এই ধ্বংস হইলো কেন? কিপটামির বদ অভ্যাসের কারণে। বলেন, কিপটামি করা মানুষের হাতের পায়ের নাকের কোনো রোগ না ভিতরে? এই সমস্ত রোগে মনে হয় এই দেশে কোনো রোগী নাই। তাহলে এই রোগ লইয়া ওই যাইতেননি কবর না, বাঁচার দরকার আছে। কিভাবে বাঁচবেন এটা বইলা দেওয়ার জন্যই মাদ্রাসা মাহফিল। সুস্থ কিভাবে হবেন এই সমস্ত রোগ থেকে, জাহান্নামীর রাস্তা থেকে নিজেকে কিভাবে বাঁচাইবেন বলে দেওয়ার জন্যই মাদ্রাসা মাহফিল। 1 মিনিটে শুনুন কিভাবে আপনারা বাঁচবেন। আপনার আমার শরীরে যদি কোনো রোগ হয়, এটার চিকিৎসার 3টা ব্যবস্থা আছে। একটা মাধ্যমিক, একটা প্রাথমিক, দ্বিতীয়টা মাধ্যমিক, তৃতীয়টা চূড়ান্ত। প্রাথমিকটা হইলো ট্যাবলেট খাই ফার্মেসির থেকে, যদি ভালো হইয়া যায় তাহলে ভালো। যদি দেখা যায় না ফার্মেসির ট্যাবলেটে ধরে না, তাইলে একজন বড় বিজ্ঞ ডাক্তারের কাছে গিয়া তার প্রেসক্রিপশন মতো বাড়িতে বসে ওষুধ খায়। যদি ভালো হইয়া যায় ভালো, যদি দেখা যায় না এটাও হইছে না, তাইলে চূড়ান্ত পর্যায়ে তার চিকিৎসা হইলো হাসপাতালে গিয়ে ভর্তি হোক, ডাক্তারের
নিবিড় তত্ত্বাবধানে থাকো। ডাক্তারে যেদিন কইব এখন বাড়ির যাওয়ার সুযোগ আছে, এই সময় যাইব, এর আগ পর্যন্ত হাসপাতালে থাকতেইব। এইভাবেই তো মনে হয় আপনারা শরীরের চিকিৎসা করবেন না, শুরু থেকে হাসপাতালে ভর্তি হয়ে যান গিয়া। ধারাবাহিক 3টা ধাপে, প্রথম, মাধ্যমিক, চূড়ান্ত। ঠিক তেমনিভাবে অন্তর আত্মার রোগগুলিও দূর করার 3টা ব্যবস্থা, প্রাথমিক, মাধ্যমিক, চূড়ান্ত। প্রাথমিক ব্যবস্থাটা হইল এইরকম হক্কানি উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনতে থাকুন। আপনারা যারা আজকে এই পর্যন্ত ওয়াজ শুনলেন, বলেন তো এই ধরনের রোগী যদি এখানে কেউ থাকে তাহলে তার রোগটা আরো বাড়বো না কমবো? তাহলে তার প্রথম চিকিৎসায় কাজ হইল। যদি দেখা যায় না এদিকে ওয়াজও নেই, এদিকে উল্টাপাল্টা ঠিক হয়ে করে, তাহলে বোঝা গেল তার প্রথম ওষুধে কাজ হইছে না, দ্বিতীয় ধাপ অতিক্রম করতে হবে। দ্বিতীয় ধাপটা কি? শরীরের রোগের চিকিৎসার ক্ষেত্রে দ্বিতীয় চাপ ছিল একজন ডাক্তারের কাছে যাও, MBBS এবার CS, গিয়া তার কাছে নিজের রোগের বিবরণ দিয়া তার প্রেসক্রিপশন মতো বাড়িতে বসে ওষুধ খাও। অন্তরাত্মার রোগের চিকিৎসার ক্ষেত্রে দ্বিতীয় ধাপ হইল তুমি একজন কামিল আল্লাহওয়ালা পীর, বরুণার পীর সাহেবের মতো যারা কামিল পীর, এদের কাছে যাও, গিয়া নিজের রোগের বিবরণ দেও, উনার কাছে মরিদ হও, উনি যেভাবে বলবে উনার প্রেসক্রিপশন মতো বাড়িতে এসে আমল করো। উনি বললে দিবে এই কাজটা চাইরা দে, ওইটা করে লাও, এই তসবি এতবার পড়ো, এতবার বইরো, যেভাবে কইব ওইভাবে এসে বাড়িতে বই আমল করো, আস্তে আস্তে তোমার অন্তরের রোগ দূর হয়ে যাবে। যদি দেখা যায় না এটাও কাজ হয় না, এদিকে মুড়ি দইছে, এদিকে খেতে আইলো টেলাটিলি, ঠিক আছে, আসেনি যাক মানুষ, বোঝা গেল তার মাধ্যমিক চিকিৎসায় কাজ হয়েছে না, তার চূড়ান্তটা লাগবো। শরীরের রোগের চিকিৎসার ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা হইল হাসপাতালে গিয়ে ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে ভর্তি হইয়া তার চোখের সামনে তাকো, হে যেমনে কয় এমনে চলো। তেমনিভাবে অন্তরাত্মার রোগের চিকিৎসার চূড়ান্ত ব্যবস্থা হইল একজন কামিল হক্কানি পীরের সাথে চলো, উনার খানকাত চলে যাও, উনার বাড়ি চলে যাও, উনার কাছে চলে যাও। উনি যতদিন বলে আমার সাথে থাকবার কথা ততদিন উনার কাছে থাকো, যেভাবে উনি বলে সেইভাবে থাকো। যতদিন পর্যন্ত উনি অনুমতি না দিছে বাড়ি তাও, এই পর্যন্ত আসতে পারবে না, উনার কাছে থাকতে হবে। শরীরের ডাক্তারে রিলিজ দিলে যেমন বাড়িতে আসা যায়, এখান থেকেও ফিস সাহেবে রিলিজ দিলে বাড়িতে আইব, নাইলে ওনার খানকায় পড়ে থাকতে হবে। এইভাবে যদি কোনো মানুষ জীবনটা পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্তরাত্মার রোগ থেকে মুক্তি দিবেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম সেই আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, আমার যে বান্দায় তার অন্তরাত্মার রোগটারে পবিত্র করিয়া পরকালে আসবে, আমি আল্লাহ বলতেছি নিঃসন্দেহে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যে রাস্তাগুলি শুনলাম সেটার থেকে নিজেদেরকে বিরত রাখার, জান্নাতি হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।